আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সুন্দর বেবি ফ্রকটা শেয়ার করছি। তো আমি প্রথমে 2 টুকরা ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। চওড়া হচ্ছে 14 ইঞ্চি, লম্বা হচ্ছে 4.5 ইঞ্চি করে। তো আমি আরও 2 পিস নিয়ে নিয়েছি। লম্বা হচ্ছে 3 আর চওড়া হচ্ছে 6.5। তো এখন আমি এটাকে 2বার ভাঁজ করে এভাবে সেলাই বসিয়ে নেব। এখন আমি কাপড়টাকে উল্টিয়ে নিচ্ছি। উল্টানো শেষ। এখন আমি 14 ইঞ্চি চওড়া যে কাপড়টা নিয়েছি, তো সেখানে আমি মাঝামাঝি প্রথমে মার্ক করে নেব এভাবে। এরপর সাইড থেকে 2 ইঞ্চি করে 4 ইঞ্চি মার্ক করে নেব। তো 2 সাইডে 2 ইঞ্চি করে নিয়েছি। এখন যে ফিতে তৈরি করে নিয়েছিলাম আমি ছোট, ও ফিতেগুলোকে মার্ক অনুযায়ী রাখবো। রেখে উপরে আরও যে 1 পিস কাপড় রেখেছি ওই কাপড়টাকে রেখে সেলাই বসিয়ে নিয়েছি। তো এখন আমি কাপড়টাকে উল্টিয়ে নিচ্ছি। তো আমি সেম 14 ইঞ্চি চওড়া আরও 2টো ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। এগুলো তো সেম আমি 2 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি সাইড থেকে। তারপর ফিতেগুলো মার্ক অনুযায়ী রেখে উপর থেকে অন্য কাপড়টা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো আমি 2টো কাপড় উল্টে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি বটম পার্টের জন্য কাপড় নিয়ে নিয়েছি। 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি আমি। লম্বা হচ্ছে 14 ইঞ্চি, চওড়া হচ্ছে 18 ইঞ্চি করে। তো আমি এভাবে কুচি বসিয়ে নেব। তো প্রথমে আমি লম্বা করে একটা সেলাই বসিয়ে নিয়েছি, তারপরে এভাবে হাত দিয়ে টেনে টেনে কুচি বসিয়ে নিলাম। তো আমি এখন টপ পার্টটাকে এভাবে রাখবো শুধু সাইডে। এরপর যে কুচি দেবো আমি কুচি কাপড়টাকে এভাবে রেখে আমি সেলাই করে দেবো এখানে। তো আমি কুচি কাপড়টাকে উল্টো সাইডে রেখেছি, রেখে এভাবে সেলাই করিয়ে নিচ্ছি। তো আমার সেলাই বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা পার্টের উপর আরেকটা পার্টকে রাখবো উল্টো সাইডে, রেখে আমি সাইড থেকে এভাবে সেলাই করে নেব। তো আমার ড্রেসটি কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পেজটি ফলো করে দেবেন।